আসসালামু আলাইকুম। আমসত্ত্ব বানানো যে এত সহজ সেটা আমি আগে কখনো বুঝিনি, কারণ আমি কখনোই আমসত্ত্ব তৈরি করিনি। এটাই আমার ফার্স্ট টাইম আমসত্ত্ব তৈরি করা। কারণ আমি আমের আচার করেছি, বিভিন্ন রকমের আচার তৈরি করি, বিভিন্ন রান্না করি, কিন্তু আমসত্ত্বটা ঝামেলা মনে করে কখনো করা হয়নি। এবার সাহস করে তৈরি করে ফেললাম। আর এটা যে তৈরি করা এতই সহজ, আচারের থেকেও অনেক সহজ। আশা করছি আমার এই ফার্স্ট আমসত্ত্ব বানানো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভালো লেগে থাকে কেমন হয়েছে সেটি কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা নতুন আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে আপনারা বন্ধু ভেবে পাশে থাকতে পারেন। তাহলে চলুন দেখে নেই আমি এই সহজভাবে তৈরি করা আমসত্ত্বটি কীভাবে তৈরি করে নিয়েছি। এখানে তো কাঁচা আম লাগবেই। আর এখন আমগুলো প্রায় পাকা আধা পাকা হয়ে গিয়েছে। আমি একটু বড় বড় আম আটিগুলো খুব শক্ত হয়ে গিয়েছে, সেগুলো আমি ছিলে পিস করে নিয়েছি। আমি বেশি আমের বানাইনি, 4টা আমের বানিয়েছি যেহেতু ফার্স্ট টাইম। আমি আশা করছি পরবর্তীতে আমি আরও আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করব। এভাবে ছোট করে টুকরো করে একটা হাঁড়িতে আমি অল্প পানি দিয়ে আমগুলো আগে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন আমগুলো অনেকটা লাল হলুদ হয়ে গিয়েছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে আমগুলো একেবারে সিদ্ধ করে নিব। আর এই আমসত্ত্বটা খেতে অনেক মজা, আমি তো খুবই পছন্দ করি। সব সময় বিভিন্ন মানুষে আমাকে গিফট করতো, যেহেতু আমি বানাতাম না। দেখতে পাচ্ছেন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যতটুকু সম্ভব এটাকে নরম করে কাঠির সাহায্যে নরম করে নিব। আর এমনভাবে সিদ্ধ করব যেন হাতের সাথে চাপা দিলেই গলে যায়। তাই আমি পরে সিদ্ধ করে ঠান্ডা করে একটা চালনির সাহায্যে আমি চেলে নিব। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তারপরে এগুলো ঠান্ডা করে এখন আমি একটি এই ধরনের স্টিলের চালনির সাহায্যে আমি এটাকে চেলে নিচ্ছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই অনেক ভিডিও স্কিপ করতে হয়েছে, কারণ এত বড় ভিডিও দিলে আমার দর্শকরা হয়তো আগ্রহ হারিয়ে ফেলবেন। সেই কারণে যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওটাকে ছোটো করে আনতে। দেখুন চেলে নেওয়ার পরে এটা কত মসৃণ একটি ডো বেরিয়েছে আমের রসের। এগুলোকে এখন আমি এর মাঝে কিছু মশলা ইউজ করব। খুবই কম মশলা লাগবে, কোনো বাড়তি কোনো ঝামেলাই নেই, চিনি দিলেই হয়ে যাবে এটা। আমসত্ত্ব আমি লবণ দিয়ে দিলাম প্রথমেই, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বেশিও দিতে পারেন, আবার টক ঝাল মিষ্টি করলেও করতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল মিষ্টি টক যেভাবে খেতে চান সেটা আপনারা সম্পূর্ণ রুচির উপর। আমি এটাকে মিষ্টি করব, তাই ঝাল মিষ্টি। এখানে আমি বিট লবণ দিয়েছি 1 চামচ, 1 টেবিল চামচ, কারণ বিট লবণটা দিলে আমসত্ত্বের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আপনারা যদি পছন্দ না করেন এটাকে স্কিপ করতে পারেন। এভাবে অনবরত নাড়াতে হবে চুলায় দেওয়ার পর, যাতে নিচে লেগে না যায়, কারণ এখানে চিনির পরিমাণটা একটু বেশি আছে। আর যেহেতু চিনি তাই পানিটা একটু গলে একটু পানি বের হবে। আর এখানে কোনো পানি দেওয়ারই প্রয়োজন নেই। আমি অল্প একটু সাদা ভিনেগার ইউজ করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি আগে বলেছি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে অনেক ভিডিও স্কিপ করেছি, কারণ এটাকে আমি নন স্টপ নাড়ার মাঝে রেখেছিলাম। নাড়তে এক পর্যায়ে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু চিনি আছে এখানে, কালারটা একেবারে পাকা আমের মতো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন একেবারে স্বচ্ছ। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে একটা যে পাত্রে এটাকে সেট করব, সেই স্টিলের থাল হলে ভালো হয়। না হয় আপনারা ইচ্ছে করলে
ফয়েল পেপারের উপরও করতে পারেন বা র্যাপিং পেপারের উপরও করতে পারেন, আর যার যেটা পছন্দ করে নিতে পারেন। আমি স্টিলের থালে এটাকে সেট করেছি। আর রোদে যাওয়ার ঝামেলা একেবারেই নেই, এটা ঘরে রাখলে এমনিতেই হয়ে যায়, একটু চুলার উপর রাখলে। এই যে দেখতে পাচ্ছেন আমারটা লাস্ট পর্যায়ে ফাইনাল লুক। এটা দেখলে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এদিকে আমি যে পাত্রে এটাকে সেট করব সেখানে দুটো স্টিলের থাল নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিব চারদিকটা, যাতে এটা যখন শুকিয়ে টেনে যাবে তখন এটাকে যেন অনায়াসে উঠানো যায়। আমি ব্রাশের সাহায্যে চারদিকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। নতুন বানিয়েছি বলে ভাববেন না যে স্বাদ হয়নি, এটা বানানোর পরে সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল। এই যে এখন আমি দুইটা থালেই প্লেটে সম পরিমাণে দিয়ে এটাকে ছড়িয়ে দেব। যেহেতু এটা করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল, তাই আমি রাতে এটা রান্নার পরে চুলার উপরে বসিয়ে রেখেছিলাম। আর সকালে আমি ঘন্টা 2 ঘন্টা রোদে দিয়েছি, কারণ এখন বাইরে হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে, রোদের পরিমাণটা তাই সাহস করতে পারি না। তাই আমি 2 ঘন্টার মতো রোদে রেখে এটাকে নিয়ে নামিয়ে ফেলেছি ছাদ থেকে। আর এটা আমি কিছুক্ষণ পর পর এভাবে এভাবে সমান করে দেব যাতে মসৃণ হয় উপরেরটা। আর ফ্যানের তলে রাখার পরে এটা ঠান্ডা হতে হতে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। খুব সহজে আমি আমসত্ত্বটা তৈরি করে নিয়েছি, আপনারাও এভাবে তৈরি করে নেবেন আম ফুরিয়ে যাওয়ার আগে। দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে। শুকানোর পরে এটা খেতে আরও লোভনীয় হয়েছিল। আমি এখন চুলার উপর রেখে দেব সারা রাত, তারপরে সকালে নেটে পেঁচিয়ে এটাকে রোদে রাখবো ছাদের উপর। আমি 2 ঘন্টার মতো রোদে রেখে এটাকে আবার নামিয়ে এনেছি। আবার ঠান্ডা হওয়ার পরে আমি এটা আপনাদের সাথে কেটে শেয়ার করব। এখন আমি এটাকে কিভাবে কাটবো সেটা আপনাদেরকে দেখাবো। আমি একটাকে সুন্দর পাটির মতো বটে নিয়েছি, আর একটাকে মাঝখান দিয়ে 4 ফালি করে এটাকে ছোট ছোট করে গোল করে নিয়েছি রোল আকারে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে রাখতে পারেন। অনায়াসে এটা থাল থেকে উঠে যাচ্ছে। এই যে আমি 4 ভাগ করে এটাকে ছোট ছোট রোল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এই ছিল আমার আজকের আমসত্ত্ব তৈরির রেসিপি। জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে একটুকু তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে আপনাদের কমিউনিটিতে শেয়ার করে দিবেন, বান্ধবীর সাথে শেয়ার করবেন। দেখুন দ্বিতীয়টা আমি পুরোটাই একটা পাটির মতো রোল করে ফেলছি এভাবে আস্তে আস্তে বটে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।